এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। কলকাতা মানে শুধু ভিক্টোরিয়া ময়দান বা গঙ্গার ঘাট নয়। কলকাতা মানে এমন কিছু স্থাপত্য যার খোঁজ হয়তো এখন খোদ কলকাতাবাসীরাই রাখেন না। ঠিক সেরকমই একটা হিডেন জেমের সামনে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি। সেন্ট জনস চার্চ। এই চার্চটি নির্মিত হয় 1787 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে। বর্তমানে এই চার্চটি এই শহরের তৃতীয় বৃহত্তম গির্জা। নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেন্ট জন চার্চটির স্থপতি ছিলেন জেমস এক। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জমিটি দান করেছিলেন মহারাজা নবকৃষ্ণদেব। লন্ডনের বিখ্যাত সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস চার্চের আদলে নির্মিত হয়েছিল এই চার্চটি। সেই সময় কলকাতায় পাথরের ব্যবহার খুবই বিরল ছিল, তাই গৌড়ের ধ্বংসাবশেষ থেকে পাথর এনে এই চার্চটি তৈরি করা হয়। এজন্য স্থানীয়ভাবে অনেকেই একে পাথুরে গির্জা নামেও ডেকে থাকেন। চার্চের ভিতরে রয়েছে বিখ্যাত শিল্পী জন জোফানির আঁকা দ্য লাস্ট সাপার চিত্রকর্ম। এছাড়াও চার্চ প্রাঙ্গণে রয়েছে জব চার্নকের সমাধি, ব্ল্যাক হোল মনুমেন্ট সহ আরও বেশ কিছু ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। চার্চের চারপাশে যে শান্ত পরিবেশ, পুরনো ইউরোপীয় স্থাপত্য এবং ইতিহাসের আবহ পাওয়া যায় তা সত্যিই অসাধারণ। আপনি যদি ইতিহাস, স্থাপত্য বা ফটোগ্রাফি ভালোবাসেন, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। সেন্ট জন চার্চটি এখন যেখানে অবস্থিত সেই জায়গাটি আগে ছিল একটি সমাধিক্ষেত্র। পরবর্তীকালে এই সমাধিক্ষেত্রের পাশেই এই চার্চটি নির্মিত হয় এবং আপনারা এখন এখানে আসলে সেই সমাধিক্ষেত্রের কিছু ফলক এখনও দেখতে পাবেন। বর্তমানে আমি বসে আছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অন্যতম আধিকারিক জব চার্নকের সমাধিক্ষেত্রের কাছে। এই সমাধিক্ষেত্রটির একদম বিপরীত দিকে রয়েছে আরও একটি সমাধিক্ষেত্র। সেই সমাধিক্ষেত্রটি হল বেগম জনসনের একটি সমাধি। চার্চটির প্রবেশদ্বারের কাছেই রয়েছে লর্ড ব্রাবনের সমাধি। তিনি 1937 থেকে 1939 সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন। তার মৃত্যুর পর এই সমাধি নির্মিত হয় এবং এটি এই চার্চ প্রাঙ্গণের অপেক্ষাকৃত আধুনিক স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম। কলকাতার বিখ্যাত বারবান রোড বারবান স্টেডিয়ামের নামও এনার নাম অনুসারেই রাখা হয়েছে। এই চার্চের প্রতিটি কোণ, প্রতিটি সমাধি আর প্রতিটি স্মৃতিস্তম্ভ যেন কলকাতার 300 বছরের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাই সেন্ট জন চার্চে আসলে শুধু একটি চার্চ দেখা নয়, বরং কলকাতার জন্ম ও বিকাশের গল্পকেও খুব কাছ থেকে অনুভব করা যায়। কলকাতার বিবাদীবাগ এলাকায় রাজভবনের ঠিক পাশেই অবস্থিত এই চার্চ শহরের ঔপনিবেশিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। যদি আপনারা হাওড়া স্টেশন থেকে আসেন, তাহলে ট্যাক্সি বা বাসে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এছাড়া মেট্রোতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এসে সেখান থেকে হেঁটে বা অটোতে এই চার্চে পৌঁছানো যায়। এই চার্চের ভিজিটিং টাইম সকাল 8টা থেকে বিকেল 5টা এবং প্রবেশ মূল্য 10 টাকা মাথাপিছু। যাবার আগে স্থানীয়ভাবে সময় অবশ্যই একবার যাচাই করে নেওয়া ভালো। প্রায় 250 বছরের পুরনো এই গির্জাটি কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে। আর আপনারাও যদি সন্ধান পেতে চান এরকম বেশ কয়েকটি হিডেন জেমে, তাহলে ফলো করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি। প্রত্যেকটি ভিডিও লাইক করবেন এবং শেয়ার করে নিন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে আপনি গোটা কলকাতা এক্সপ্লোর করতে চান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি, ধন্যবাদ।